চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত। মোহাম্মদ নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর জেলা ও উপজেলা কমিটির কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7:30 চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সুপার মার্কেটের ফুড ক্লাব কনফারেন্স হলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি এর মুখ্য সংগঠক উত্তরাঞ্চল মোহাম্মদ সার্জিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপি এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী ইমরান ইমন, এনসিপি এর যুগ্ম আহ্বায়ক মুনিরা সারমিন, চাঁপাইনবাবগঞ্জ এনসিপি এর প্রধান সমকারী মোহাম্মদ আলাউল হক, এনসিপি এর কেন্দ্রীয় কমিটির সদস্য নেহাল এবং স্থানীয় এনসিপি এর নেতাকর্মীরা। কর্মী সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কালে সার্জিস আলম বলেন, আমরা উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে এনসিপি রাজনৈতিক দল হিসেবে যত দ্রুত জনগণের কাছে পৌঁছাতে পারব, তত তাড়াতাড়ি আমরা জনগণের যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব। আমরা সাংগঠনিক সফরে এসে আমাদের নেতাকর্মীদেরকে জেলা, উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড কমিটির যে নির্দেশনা, সে নির্দেশনাগুলো দিয়েছি। আমরা মনে করি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে চায়। ফারজানা রশিদ। আমাদের নেতাকর্মীদেরকে আমাদের আহ্বায়ক, জেলা আহ্বায়ক কমিটি, পরবর্তীতে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো দিয়েছি। আমাদের যে পার্টির পলিসিগুলো, আমাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের ক্ষেত্রে আমরা সেই নির্দেশনা দিয়েছি। এবং আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে চাই, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে, বিচার ও সংস্কারের মধ্য দিয়ে আমরা আগামীতে যে নির্বাচনের দিকে যেতে চাই, সেই নির্বাচনে এনসিপি একটি শক্তিশালী জায়গায় তাদের সাংগঠনিক দক্ষতা নিয়ে গিয়ে অংশগ্রহণ করবে এবং এর মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্ব সমাধান হয়ে গেছে, মানে সমস্যার অনেকাংশে সমাধান। আমরা মনে করি এটা যেহেতু আমরা আইনগতভাবে পাই এবং এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, এটা অবশ্যই এনসিপি তাদের প্রতীক হিসেবে শাপলা পাবে। আমরা প্রত্যাশা করব নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা কোনো ধরনের স্বেচ্ছাচারিতা আচরণ করবে না, কারো প্রভাবে প্রভাবিত হবে না। এটা যদি হয় তাহলে তারা নির্বাচন করার গ্রহণযোগ্যতাটাই হারিয়ে ফেলবে। তো আমরা আশা করি যেহেতু আমরা আইনগতভাবে শাপলাকে এনসিপির প্রতীক হিসাবে পাই, তাই খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা আসবে যে এনসিপির প্রতীক শাপলা। যদি শাপলা প্রতীক না দেয় তাহলে কি আপনাদের সাথে কি বৈষম্য করা হবে? যেহেতু আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে, এই বিষয়ে কি বলবেন? না দেওয়ার কোনো কারণ দেখি না। মানে আমরা তো স্পষ্ট করে বলেছি আইনগত তো কোনো বাধা নেই, তাহলে দিবে না কেন? এটা তো আমরা কখনোই মানবো না। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।